কোরআনে কারীমের যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা তেলাওয়াত করে নবীজিকে শুনিয়েছেন, কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, তত জায়গায় আল্লাহ জুরা বানায়া বানায়া যাকাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ওগো নবীজি, আপনি নামাজ প্রতিষ্ঠা করুন আর যাকাত আদায় করুন। যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, নামাজের বিবরণ দিয়েছেন, তত জায়গায় আল্লাহ যুগল বর্ণনা দিয়া যাকাতের কথা উল্লেখ করেছেন। নামাজ হলো শারীরিক ইবাদত আর যাকাত হলো আর্থিক ইবাদত। এই যাকাত যদি সঠিকভাবে ধনাঢ্য ব্যক্তিরা গরিবদের মধ্যে বিলিয়ে দিতে পারে, তাহলে বাংলাদেশে আর গরিব মিসকিন থাকবে না, অসহায় থাকবে না, বেকারত্ব থাকবে না। এই জন্য ইসলামে পরিভাষায় কঠিনভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতকে ফরজ বিধান হিসাবে আল্লাহ মনোনীত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হওয়ার আগেই আল্লাহ যাকাতকে ফরজ করে দিয়েছিলেন। দ্বিতীয় হিজরিতে যাকাত নামক ইবাদত ফরজ হয়ে যায়। এই জন্য আমার বানার ভাইয়েরা, এই যে কিছু কথাগুলো আপনাকে আমি বললাম, আপনাদেরকে আমি শেয়ার করলাম যাকাতের প্রসঙ্গে, এই আলোচনাগুলা মসজিদে নববীতে বসে বিশ্ব নবীজি করতেছেন সাহাবায়ে কেরামদেরকে। আর ইন দ্য মিনটাইম মসজিদে নববীর পাশ থেকে এক ইহুদি মহিলা নবীজির ওয়াজ শুনতেছে। নবীজির ওয়াজ শোনার পরে ইহুদি মহিলা মনে মনে নিয়ত করছে, আমি আমার মালের যাকাত দিয়ে দিব, আমি আমার মালের যাকাত সঠিকভাবে আমি আদায় করব। যেহেতু যেই নবী বলেছেন যাকাত দিলে মালের হেফাজত আল্লাহ করেন, মাল কখনো নষ্ট হয় না, ধ্বংস হয় না, আগুনে পোড়ায় না। এক কথায় মাল আমার সম্পূর্ণ হেফাজত থাকবে। আবার 2 নাম্বার যাকাতের প্রতিদান হলো আল্লাহ মাল ডাবল করে দিবেন, বাড়ায়া দিবেন। এই জন্য ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকাতের নসিহত শোনার পরে মনে মনে ধারণা করলো, আমিও আমার মালের যাকাত দিয়ে দিব। কারণ যেই নবী জীবনে কখনো মিথ্যা কথা বলে না, যাকাত সম্পর্কেও জীবনে তিনি মিথ্যা এই কথা বলতে পারেন না। 40 বছরের জীবনের ভিতরে আমরা কখনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মিথ্যা বলতে দেখি নাই। এমনকি নবীজির 63 বছরের জিন্দেগির ভিতরে একদিনের জন্য রাসূল মিথ্যা বলে নাই। অথচ আমরা সেই নবীজির উম্মত হয়ে আমরা কথায় কথায় মিথ্যা বলে আসে না নাই। এখন তো মোবাইলের যুগ, যদি তাকে এখানে বলবে আমি আছি ঢাকা, যদি ঘুমায় তাকে বলবে আমি শুয়া আমি খাইতেছি, যদি তাকে 1 কিলোমিটার দূরে বলবে 5 কিলোমিটার দূরে, যদি তাকে বউয়ের কাছে বলবে সন্তানের কাছে আছি, এইরকম যে একটা মিথ্যার সরাসরি। এই জন্য হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো বান্দা বান্দি মাত্র একটা গুণের অধিকারী হয়, যদি সত্যবাদীর গুণে গুণান্বিত হয়, যদি একটা গুণ কারো ভিতরে এসে যায়, সে কখনো মিথ্যা বলবে না। যদি মিথ্যা থেকে পরিহার করে নিজের জীবনের সম্পূর্ণ সব কথাগুলা যদি সত্য বলে, তাহলে সে কবরে যাওয়ার সময় আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। একটা গুণের উপর যদি কেউ আমল করতে পারে, শুধু সত্য কথা বলবে, তাহলে সে ও আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারে।